গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু এমরয় ক্লাস। আজকে আমরা 20 আগস্টের যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলির ডিটেলস অ্যানালাইসিস করব। তো শুরু করছি আজকে আমরা আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি এম.এস. স্বামীনাথন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাওয়ার্ড? কে এম.এস. স্বামীনাথন এনভায়রনমেন্ট প্রোটেকশন পুরস্কারে ভূষিত হয়েছে? এটার অ্যান্সার হবে আনন্দ দর্শন শঙ্কর। আনন্দ দর্শন শঙ্কর এম.এস. স্বামীনাথন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। এই যে এম.এস. আনন্দ দর্শন শঙ্করকে 2024 সালের জন্য স্বামীনাথন পরিবেশ সুরক্ষা পুরস্কার প্রদান করা হয়েছে। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ অ্যান্ড ইন্টিগ্রেটিভ মেডিসিনের চেয়ারম্যান ও ভারতের ঔষধি গাছ সংরক্ষণে তার অগ্রগণী ভূমিকার জন্য তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। এই যে ইনাকে পুরস্কারটা দেওয়া হচ্ছে, এম.এস. স্বামীনাথন অ্যাওয়ার্ডটি। কেন দেওয়া হচ্ছে? এই যে আয়ুর্বেদিক ওষুধে এই যে ভারতের ঔষধি গাছ সংরক্ষণে তার অগ্রগতি, তার ভূমিকার জন্য তাকে এই অ্যাওয়ার্ডটি মেনলি দেওয়া হচ্ছে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি ডাইরেক্টর অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পুনে? ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পুনের পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা আনসার হবে ধীরাজ সিং। ধীরাজ সিংকে ডাইরেক্টর অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পুনের ডাইরেক্টর নিযুক্ত করা হয়েছে। ধীরাজ সিং পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার নতুন পরিচালক নিযুক্ত হয়েছে। তিনি 1995 ব্যাচের একজন ভারতীয় তথ্য পরিষেবা অফিসার এবং মিডিয়া যোগাযোগ এবং পাবলিক পলিসিতে 28 বছরের বেশি সময় ধরে তার কর্মজীবন রয়েছে। এই যে ইনি হচ্ছেন, এনাকে ডাইরেক্টর নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন চলে যায়। ইন হুইচ স্টেট শিবপুরা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ওয়াজ দি কান্ট্রি ফার্স্ট পিএম জনমন কলোনি বিল্ড? কোন রাজ্যে শিবপুর জেলা পঞ্চায়েতে দেশের প্রথম প্রধানমন্ত্রী জনমন কলোনি নির্মিত হয়েছে? এটা আনসার হবে মধ্যপ্রদেশে। শিবপুর ডিস্ট্রিক্টে এই যে প্রথম পিএম জনমন কলোনি বিল্ড করা হয়েছে। মধ্যপ্রদেশ শিবপুর জেলায় পঞ্চায়েতে দেশের প্রথম প্রধানমন্ত্রী জনমন কলোনি তৈরি করা হয়েছে। এই উদ্যোগটি প্রধানমন্ত্রী জনমন আবাস যোজনার অংশ, যার লক্ষ্য অত্যন্ত পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের জন্য, মানে যারা খুবই পিছিয়ে পড়ে, যাদের নিজেদের বাড়িঘর নেই, পাকা বাড়িঘর নেই, সেই সব আদিবাসী সম্প্রদায়দেরকে ঘর প্রদান করা, মানে একটা কলোনি টাইপের বানিয়ে তাদেরকে সেখানে রাখা। এটাই মেন উদ্দেশ্য জনমন কলোনি তৈরির। এটা মধ্যপ্রদেশ শিবপুরে প্রথম চালু হয়েছে, শিবপুর জেলাটি পঞ্চায়েতে। এই যে এরকম কলোনি তৈরি করা হবে, এটাই মেন উদ্দেশ্য। এই যে নেক্সট কোয়েশ্চেন চলে যায়। The constitution of three marine structure has been named Ashoka, Chandragupta and Kalpataru. What is related to? তিনটি সামুদ্রিক কাঠামো সংবিধানের নাম দেওয়া হয়েছে অশোক, চন্দ্রগুপ্ত এবং কল্পতরু। এটি কিসের সঙ্গে সম্পর্কিত? এটা ইন্ডিয়ান ওশানের এইগুলি আছে, এই কাঠামোগুলি, সামুদ্রিক কাঠামোগুলি দেখে নিবে। এটা অশোক, চন্দ্রগুপ্ত, কল্পতরু নামগুলি ভারত মহাসাগরের তিনটি জলের নিচে ভৌগোলিক কাঠামোকে দেওয়া হয়েছে। এই কাঠামোগুলি হলো অশোক সীমাউন্ট, চন্দ্রগুপ্ত রিজ এবং কল্পতরু রিজ। এই ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ দ্বারা আবিষ্কৃত হয়েছে এবং দক্ষিণ পশ্চিম ভারতীয় রিজ বরাবর অবস্থিত। এগুলি খুব ইম্পর্টেন্ট। এই যে অশোক সীমাউন্ট, চন্দ্রগুপ্ত রিজ এবং কল্পতরু রিজ কোন মহাসাগরে অবস্থিত? এগুলি কি? এইরকম কোয়েশ্চেন আসতে পারে। নামকরণটি কে করেছে? নামকরণটি ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন এবং ইউনেস্কোর অন্তর সরকারি সামুদ্রিক কমিশন। এই যে ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন এবং ইউনেস্কো ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট ওশানিক কমিশন, এরা নামটা দিয়েছে। ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন IHO এবং IOC, এরা নামটা দিয়েছে। এবারটা দেখে নিই। এই যে সাউথ ওয়েস্ট ইন্ডিয়ান রিজ, এর পাশে এই যে এখানে অবস্থিত এটা। এই যে এটা হচ্ছে চন্দ্রগুপ্ত রিজ, এই যে এটা চন্দ্রগুপ্ত রিজ। তারপরটা হচ্ছে অশোকা সীমাউন্ট, আর এটা হচ্ছে কল্পতরু রিজ। এই যে এগুলো অবস্থিত, এই যে চন্দ্রগুপ্ত রিজ, অশোকা সীমাউন্ট আর এই যে রিজ কল্পতরু রিজ, এই তিনটি নাম দেওয়া হয়েছে। কে নাম দিয়েছে, তাই তিনটি কি সঙ্গে জড়িত, কোন মহাসাগরে অবস্থিত, এরকম অনেক কোয়েশ্চেন আসতে হবে, তো এগুলো মনে রাখতে হবে। টপিকটি খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু টপ দি স্কাইট্র্যাক্স বেস্ট গ্লোবাল এয়ারলাইন ফর 2024 লিস্ট? 2024 সালে স্কাইট্র্যাক্স সেরা গ্লোবাল
এয়ারলাইন তালিকার শীর্ষে কে আছে? এটা অ্যান্সার হবে কাতার এয়ারলাইন। কাতার এয়ারওয়ে শীর্ষে রয়েছে 2024 সালে স্কাই ট্যাক্স সেরা গ্লোবাল এয়ারলাইন্সের তালিকায়। এই যে কাতার এয়ারওয়েজ 2024 সালের জন্য স্কাই ট্যাক্স সেরা গ্লোবাল এয়ারলাইন্সের শীর্ষে রয়েছে। অষ্টমবারের মতো কাতার এয়ারওয়েজ এই মর্যাদাপূর্ণ শিরোপা জিতেছে, অষ্টমবারের মতো। সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং এমিরেট যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। আবার লিস্টটা আমরা দেখে নিই। এই যে ফার্স্টে আছে কাতার, তারপরে সিঙ্গাপুর, তারপরে এমিরেটস। এই যে নামগুলো মনে রাখতে হবে, কাতার, সিঙ্গাপুর আর এমিরেটস। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। কল্পা সুবর্ণ এবং কল্প শতাব্দী ভ্যারাইটিস লঞ্চ বাই PM মোদি রিলেটেড টু হোয়াট? কল্প সুবর্ণ কল্প শতাব্দী জাতগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা চালু করা কিসের সাথে সম্পর্কিত? এটা কোন কিসের ভ্যারাইটি? এটা অ্যান্সার হবে কোকোনাটের ভ্যারাইটি, নারকেলের ভ্যারাইটি। এটা কল্প সুবর্ণ এবং কল্প শতাব্দী, এটা নারকেলের ভ্যারাইটি যেটা PM মোদি লঞ্চ করেছে। কল্প সুবর্ণ কল্প শতাব্দী জাতিগুলি প্রধানমন্ত্রীর দ্বারা চালু করা হলো ICAR সেন্ট্রাল প্ল্যান্টেশন এক্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট দ্বারা উদ্ভাবিত নতুন নারকেলের জাত। এটা কে উদ্ভাবন করেছে? CPCRI সেন্ট্রাল প্ল্যান্টেশন এক্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট এটা উদ্ভাবন করেছে নারকেলের। এরকম খুব ইম্পর্টেন্ট নামটা মনে রাখতে। কল্প সুবর্ণ যে সঙ্গে রিলেটেড এরকম কোশ্চেন চলে আসতে পারে, বা কল্প শতাব্দী কে উদ্ভাবন করেছে? প্রধানমন্ত্রী উদ্ভাবন করে। প্রধানমন্ত্রী এটাকে চালু করেছে। উদ্ভাবন কে করেছে? সেন্ট্রাল প্ল্যান্টেশন, ICAR সেন্ট্রাল প্ল্যান্টেশন এক্সপার্ট রিসার্চ ইনস্টিটিউট এটা উদ্ভাবন করেছে। এই যে প্রধানমন্ত্রী বিভিন্ন জিনিসের উদ্ভাবন করেছে, তার মধ্যে নারকেলটাও আছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ রিকগনাইজ দি আইডিয়াল ইন দি টেম্পল অ্যাজ এ লিভিং পার্সন? মন্দিরের মূর্তিকে জীবিত ব্যক্তি হিসেবে কে করেছে, চিনিয়েছে? এটা অ্যান্সার মাদ্রাস হাইকোর্ট। মাদ্রাস হাইকোর্ট প্রথম এই মন্দিরের মূর্তিকে জীবিত বলে ঘোষণা করেছে। মাদ্রাস হাইকোর্ট সম্প্রতি স্বীকৃতি দিয়েছে মন্দিরে রাখা মূর্তিকে জীবিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা উচিত। সম্প্রদায়ের মধ্যে বিরোধের কারণে প্রথাগত পূজা ছাড়া 10 বছর ধরে একটি মন্দির বন্ধ রাখার মামলার সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত জোর দিয়েছে যে একটি মূর্তি আইনে একটি বিচারক ব্যক্তি হিসেবে বিবেচিত হবে, যার অর্থ এটি সম্পত্তি ধারণ করতে পারে এবং আইনে পদক্ষেপে জড়িত হতে পারে। মানে কোর্টের ক্ষেত্রে মূর্তিটিকে একটি জ্যান্ত মানুষ হিসেবে করা হবে, বিবেচনা করা হবে, জ্যান্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হবে। এবং নেক্সট কোশ্চেন চলে যায়। হোয়াট ইজ দি নালাঙ্গান অ্যান্ড ওয়েঙ্গাঙ্গা রিভার লিঙ্কিং প্রজেক্ট রিলেটেড টু হুইচ ইন ডিসকাশন? নলগঙ্গা ও বনগঙ্গা নদীর সংযোগ প্রকল্প কী নিয়ে আলোচিত? মানে কোথায় এটা, কোন রাজ্যে? এটা মহারাষ্ট্রের প্রজেক্ট, ওয়াটার প্রজেক্ট, নলগঙ্গা এবং বনগঙ্গা, নলগঙ্গা ওয়েঙ্গঙ্গা। নলগঙ্গা ও ওয়েঙ্গঙ্গা নদীর সংযোগ প্রকল্পটি মহারাষ্ট্র রাজ্যের সাথে সম্পর্কিত। এই প্রকল্পের লক্ষ্য ভান্ডারা জেলার গোসিকুদ বাঁধ থেকে বুলধানা জেলার নলগঙ্গা বাঁধে জল সরবরাহ করা। এতে সেখানকার এরিয়ার মানুষরা খুব উপকৃত হয়, চাষবাস এবং বিভিন্ন আরও ক্ষেত্রে। মনে রাখবে নলগঙ্গা ওয়াঙ্গঙ্গা নদী কোন এই প্রজেক্ট, ওয়াটার প্রজেক্টটা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এটা আনসার মহারাষ্ট্র, এটা মনে রাখলে হবে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। ইন্ডিয়া স্পেস স্টার্টআপ ধূপ স্পেস সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ হুইচ কান্ট্রি কোম্পানি জিরো স্পেস সিস্টেম JES? ভারতীয় মহাকাশ স্টার্টআপ ধূপ স্পেস কোন দেশের কোম্পানি জিরো স্পেস সিস্টেমের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? এটা আনসার হবে সিঙ্গাপুরের সঙ্গে। ধূপ স্পেস একটি ভারতীয় স্পেস স্টার্টআপ, সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানি জিরো এয়ার সিস্টেম এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই সহযোগিতার লক্ষ্য JS5 এর উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহার করে ধূপ স্পেসের অনবোর্ড কম্পিউটার সাবসিস্টেমগুলিকে উন্নত করা, এটা মেন উদ্দেশ্য। ধূপ স্পেস একটি ভারতীয় স্টার্টআপ কোম্পানি, সিঙ্গাপুরের একটি কোম্পানি জিরো এয়ার সিস্টেমের সঙ্গে করেছে, কোলাবোরেশন করেছে। নেক্সট কোশ্চেন চলে যায়। ইন্ডিয়া এয়ার ফোর্স অ্যান্ড ইন্ডিয়ান আর্মি কন্ডাক্ট দি ফার্স্ট এভার প্যারাড্রপ অপারেশন অফ ক্রিটিক্যাল ট্রমা কেয়ার কিউব। ক্রিটিক্যাল ট্রমা কেয়ার কিউব ইজ বিল্ট আন্ডার হুইচ প্রজেক্ট? আগে কোন প্রজেক্টের দ্বারা ক্রিটিক্যাল ট্রমা কিউবটি তৈরি করা হয়েছে দেখে নিই, তারপরে দেখবো ক্রিটিক্যাল ট্রমা কিউবটা কী জিনিস। এটা আনসার প্রজেক্ট ভিসাম। প্রজেক্ট ভিসামের আন্ডারে এই ক্রিটিক্যাল ট্রমা কিউবটি, যেটা প্যারাড্রপ অপারেশন প্রথম পরিচালনা করা হয়েছে। এটা কী জিনিসটা দেখে নিই, এরপর ছবিটা দেখে নিই, তারপরে বলছি আমরা। এই যে ট্রমা কিউব, এটা হচ্ছে একটা পোর্টেবল হসপিটাল টাইপ, যেখানে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়। মানে কোনো এমার্জেন্সি হলে কোথাও
সেখানে এটাকে হেলিকপ্টার সঙ্গে এয়ার ড্রপ করে খুব তাড়াতাড়ি এই হসপিটালটাকে ইনস্টল করে নেওয়া যাবে, যার ফলে এটা খুব হেল্প করবে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য, যেটা করা হয়েছে। এই যে ক্রিটিক্যাল ট্রমা কেয়ার কিউব, যা আরোগ্য মৈত্র হেলথ কিউব নামে পরিচিত প্রকল্পটি ভিসামের ফুল ফর্মটা দেখে নিই। ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সহযোগ হিতা অ্যান্ড মৈত্রী, ভারতীয় হেলথ ইনিশিয়েটিভ ফর সহযোগ হিতা অ্যান্ড মৈত্রী এটার নাম। এই প্রজেক্টের উদ্দেশ্য প্রকল্পে মানবিক সহায়তা, দুর্যোগ ত্রাণ অপারেশনগুলির জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ প্রদান করবে। যেখানে এমার্জেন্সি এরিয়া সেখানে এয়ার ড্রপের সাহায্যে পোর্টেবল হসপিটালগুলিকে ড্রপ করে খুব তাড়াতাড়ি ইনস্টল করা হবে, যার ফলে ওখানে প্রাইভেট ট্রিটমেন্টের সুবিধা দেওয়া যাবে যে কোনো জায়গাতে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি নিউ ডিফেন্স সেক্রেটারি ইন ইন্ডিয়া, ভারতের নতুন ডিফেন্স সেক্রেটারি কাকে নিযুক্ত করা হয়েছে? এটা আনসার হবে রাজেশ কুমার সিং। রাজেশ কুমার সিংকে ভারতের নতুন ডিফেন্স সেক্রেটারি নিযুক্ত করা হয়েছে। এই যে ভারতের নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে রাজেশ কুমার সিংকে। তিনি কার থেকে দায়িত্ব নেবেন? আরামে গিরিধরের কাছ থেকে। 31শে অক্টোবর যার রিটায়ার হবে, তারপরে তিনি এই পদটি অধিগ্রহণ করবেন, আরামে গিরিধরের কাছ থেকে দায়িত্ব নেবেন। আর নেক্সট কোশ্চেন চলে যায়। এই যে ইনি হচ্ছেন নতুন নিযুক্ত হবেন ডিফেন্স সেক্রেটারি। নেক্সট কোশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন গিভেন দি ডাইভার্সিটি ইন সিনেমা অ্যাওয়ার্ড অ্যাট দি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন? ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে 2024 কাকে সিনেমা বৈচিত্র্য পুরস্কার দেওয়া হয়েছে? এটা অ্যান্সার মৃণাল ঠাকুরকে। মৃণাল ঠাকুরকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। এই যে মৃণাল ঠাকুর ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন 2024 সিনেমা বৈচিত্র্য পুরস্কার ভূষিত হয়েছে। তিনি ভারতীয় সিনেমার বিভিন্ন ভূমিকা ভাষা তার অসামান্য অভিনয়ের জন্য স্বীকৃত হয়েছেন। দেখে নিই একবার ছবিটা আমরা। এই যে ইনি হচ্ছেন মৃণাল ঠাকুর, যাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি চেয়ারম্যান অফ দি এস্টিমেট কমিটি 2024-25? 2024-25 এস্টিমেট কমিটি চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা অ্যান্সার হবে ডক্টর সঞ্জয় জয়সওয়ালকে। ডক্টর সঞ্জয় জয়সওয়ালকে এই এস্টিমেট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। ডক্টর সঞ্জয় জয়সওয়াল 2024-25 জন্য অনুমান কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। হুইচ ইন্ডিয়ান একাডেমি হ্যাজ জয়েন দি ইন্টারপোল গ্লোবাল একাডেমি নেটওয়ার্ক? ভারতে কোন একাডেমি ইন্টারপোল গ্লোবাল একাডেমি নেটওয়ার্কের সঙ্গে যোগদান করেছে? এটা অ্যান্সার হবে সিবিআই একাডেমি। ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এটা যোগদান করেছেন ইন্টারপোল গ্লোবাল একাডেমি নেটওয়ার্কের সঙ্গে। দেখে নিই এটা। ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই একাডেমি ইন্টারন্যাশনাল এই ইন্টারপোল গ্লোবাল একাডেমি নেটওয়ার্কে 10তম সদস্য হিসেবে যোগদান করেছে। এটা 8ই আগস্ট 2024 অনুষ্ঠানে এই পদক্ষেপের লক্ষ্য হলো আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং বিশ্বব্যাপী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা, যাতে তারা আরও ভালোভাবে এই কাজগুলি করতে পারে। মানে ইন্টারন্যাশনাল যেগুলো আইন সুরক্ষার জন্য যে সংস্থাগুলি আছে সেগুলির সঙ্গে সংযোগভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া, যাতে তারা ভালোভাবে পরবর্তীকালে আরও ভালোভাবে কাজ করতে পারে। এবার নেক্সট কোশ্চেন এই যে ইন্টারপোল আর সিবিআই। নেক্সট কোশ্চেন চলে যায়। ডাইরেক্টর জেনারেল অফ ইন্ডিয়া কোস্ট গার্ড পাস অ্যাওয়ে, হোয়াট ইজ দ্য নেম? ভারতীয় কোস্ট গার্ডের মহাপরিচালক মারা গেলেন, তার নাম কি? এটা অ্যান্সার হবে রাকেশ পাল। ডাইরেক্টর জেনারেল অফ ইন্ডিয়া কোস্ট গার্ড উনি মারা গেছেন, মনে রাখতে হবে। ভারতীয় কোস্ট গার্ড মহাপরিচালক রাকেশ পাল সম্প্রতি হৃদরোগে আক্রান্তে মারা গেছেন। যে 34 বছর কোস্ট গার্ড হিসেবে তার গুরুত্বপূর্ণ অবদান আছে ভারতীয় কোস্ট গার্ড হিসেবে। ছবিটা দেখে নিই, ইনি হচ্ছেন রাকেশ পাল, যিনি মারা গেছেন। আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ। আমরা